हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কৃপণ কপালী যে একটি দৃশ্যকাব্য আছে বা একটি নাটক রয়েছে সেটি আজকে আমি পাঠ করব। তো আশা করছি তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না, কারণ আমি লাইন টু লাইন বুঝাবো। আর যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। আর তোমাদেরকেও বলছি একেবারে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? মনে যোগেন সাবধানেন চ শৃण्वन्तु। পাঠস্য প্রাম্বে সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম। এবারে আমরা এই কৃপণ কপালী দৃশ্যকাব্যটি পড়ার আগে একটি মন্ত্র পাঠ করব, ঠিক আছে? আমি যখন হাত এরকম করব তখন তোমরা সবাই বলবে, ঠিক আছে? ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, ধন্যবাদ। এবারে আমরা সরাসরি আসবো। দেখো আজকে আমাদের যে পাঠ বা আজকে আমরা যে পাঠ করব, আজকে একটি দৃশ্যকাব্য তোমাদের একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে একটি দৃশ্যকাব্য বা একটি নাটক রয়েছে। নাটকের নাম হচ্ছে কৃপণ কপালী। কি বললাম বলো তো? কৃপণ কপালী। এবারে এই দেখো এখানে কৃপণ কপালী, ঠিক আছে? নাটকের নাম হচ্ছে কৃপণ কপালী। আচ্ছা, কৃপণ, এবারে নাটকটি পড়ার আগে তোমাদের জানতে হবে, কি জানতে হবে বলো তো? যে কৃপণ, এই কৃপণ মানে কি? কৃপণ বলতে যারা একটু টাকা পয়সা কম খরচ করতে চায়, আমরা তো তাদেরকেই জানি, তাই না? বা সাধারণ ভাষা বা চলিত কথা একটা আছে, কিপটা বলি না, কিপটা। কিপটা বলি। তুই এত কিপটা, টাকা পয়সা খরচ করতে চাস না, আমি কখনো দেখি নাই তোর মতো মানুষ, অনেক সময় বলা হয় না? তো বোঝা গেছে কৃপণ মানে কি। আর কি যে কপালী আছে, এই কপালী হচ্ছে নাটকের নায়ক। কি বলতো? নাটকের নায়ক। তাহলে কৃপণ কপালী, এখানে কৃপণ কে বলতো? কপালী হচ্ছে কৃপণ, বা কপালী হচ্ছে কিপটা। কারণ কৃপণ কপালী বলা হচ্ছে মানে কপালীকে কিন্তু কিপটা বলা হচ্ছে, বা কিপটা কপালী। আমরা একটা নতুন নাম দিলাম, কিপটা কপালী, ঠিক আছে? এবারে রচনাকার বা কে লিখেছেন? শ্রীজীব ন্যায়তীর্থ। মনে থাকবে কি বললাম বলো তো? রচয়িতা কৃপণ কপালী, এর রচয়িতা হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ। এবারে দেখো মূল গ্রন্থের নাম কি? ত্রিপিটক চর্বণম। ত্রিপিটক চর্বণম হচ্ছে মূল গ্রন্থ, ঠিক আছে? আর এটা মনে রাখবে, এটা একটি প্রহসনের নাম। ত্রিপিটক চর্বণম একটি কিসের নাম বলো তো? প্রহসন। কিসের নাম? প্রহসন। মনে থাকবে কি বললাম? ত্রিপিটক চর্বণম একটি কি? প্রহসনের নাম, বা এই নাটকটি একটি প্রহসন জাতীয় রচনা। আচ্ছা, আমার কথা বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে। এবারে তারপর দেখো প্রকাশকাল 1972 খ্রিস্টাব্দ, ঠিক আছে? মানে এটার যে রচনা বা প্রকাশকাল বা প্রকাশিত যে একটা সময়, কোন সময় প্রকাশ পেয়েছিল, সেটা হচ্ছে 1972। এবারে সংক্ষেপে বিষয়বস্তুটা একটু সংক্ষেপে জেনে নিব, তারপরে লাইন টু লাইন আমরা পড়ব। আবারও বলছি, শোনো ভালো করে, প্রথম থেকে বলছি। আমি বললাম আজকে আমরা এই ক্লাসে, ঠিক আছে, এই ক্লাসে বা অদ্যতন পাঠে বয়ম সর্বে মিলিত্বা কৃপণ কপালী দৃশ্যকাব্য পঠামহ। বা আজকে আমরা এই যে ক্লাস, এই ক্লাসে কি পড়বো? যে কৃপণ কপালী নামক যে একটি দৃশ্যকাব্য আছে বা নাটক আছে সেটি পড়বো, ঠিক আছে? এবারে জানতে হবে কৃপণ কপালী। কৃপণ বলতে আমি যে বললাম কিপটা বা যারা কৃপণ স্বভাবের মানুষ, ঠিক আছে? এখানে কৃপণ স্বভাবের মানুষ হচ্ছে কপালী। এবারে এটা রচয়িতা কে? রচয়িতা হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ। কি বললাম? শ্রীজীব ন্যায়তীর্থ। এবারে এটার যে মূল গ্রন্থ, মানে যেখান থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ত্রিপিটক চর্বণম। উচ্চৈ বদন্তু সর্বে ত্রিপিটক চর্বণম। এটি কি জাতীয় রচনা? প্রহসন জাতীয় রচনা। কি জাতীয় রচনা? প্রহসন। আর এখানে আরেকটি কথা না বললেই নয়, আমি বলে দিচ্ছি, বা প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটি দেখছো, এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরকেও বলছি যে সংস্কৃত বা ধ্রুপদী সংস্কৃত সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা হয়। কি বললাম? দুটি ভাগে।
একটি হচ্ছে দৃশ্যকাব্য আর একটি হচ্ছে শ্রাব্য কাব্য। এবার তোমাদের মনে রাখতে হবে দৃশ্যকাব্যের আবার দুটি ভাগ, একটি হচ্ছে রূপক আর একটি হচ্ছে উপরূপক। এখানেও তোমাদের মনে রাখতে হবে এই যে রূপক, রূপক হচ্ছে 10টি আছে। কয়টি রূপক বললাম? 10টি। এই 10টি রূপকের মধ্যে একটি রূপকের নাম হচ্ছে প্রহসন, আর অন্যদিকে যে উপরূপক ছিল উপরূপক হচ্ছে 18টি। আরেকটি পার্ট কি ছিল? শ্রাব্যকাব্য। শ্রাব্যকাব্য হচ্ছে 3টি ভাগ, একটি হচ্ছে গদ্য, একটি হচ্ছে পদ্য, আরেকটি হচ্ছে চম্পু। তো যাই হোক, এখানে তোমরা মনে রাখতে হবে যে এই যে ত্রিপিটক চর্ব নামের প্রকাশকাল কত? 1972 খ্রিস্টাব্দ। মনে থাকবে সবার? পাক্কা বোঝা যাচ্ছে তো? তারপরে দেখো এবার সংক্ষেপে বিষয়বস্তু আমরা পড়বো। সংক্ষেপে কি বলা হচ্ছে দেখো, কৃপণ ও কোপালী নাটকের নায়ক, মানে এই যে নাটক কৃপণ ও কোপালী যে নাটকের নায়ক, এই নাটকের যে নায়ক কে বলতো? কোপালী। কোপালী ছিল ধনলোভী এবং কৃপণ স্বভাবের। কোপালী হচ্ছে কি? ধনলোভী বা কৃপণ স্বভাবের, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি বলা আছে যে এই কাপণ্য দোষের জন্যই সে তার স্ত্রী এমনকি দাস দাসীদের উপর অত্যাচার করে। মানে তার যে এই কৃপণতার যে কৃপণ যে একটা স্বভাব, এই স্বভাবের জন্যই কিন্তু সে নিজের স্ত্রী এমনকি দাস দাসীর উপরে কি করে? অত্যাচার করে। তারপরে বলা আছে একটি কুকুরের মুখ থেকে জুতো আনার জন্য কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরে। তাহলে দেখছো কি ধরনের মানুষ, একটি কুকুরের মুখ থেকে জুতো ফিরিয়ে আনার জন্য কুকুরের কামড় খেয়ে আবার বাড়ি আসে। কি সুন্দর, কি সুন্দর ব্যবহার না, তাই না? পরে জানবো আরো ভালো করে। দেখো তারপরে তাতে তার স্ত্রী ডাক্তারের কথা বললে সে ডাক্তারের টাকা দিতে চিন্তিত হয়। দেখছো কি ধরনের মানুষ, মানে কুকুর কামড়ে দিয়েছে বা কামড় দিয়েছে, তার স্ত্রী আবার কি, তার স্ত্রী কি রাখতে বলছে? ডাক্তার ডাকতে, মানে বৈদ্য বা চিকিৎসক রাখার কথা বলছিল। বলার পরে সে কি হয়েছে? চিন্তিত হয়েছে। কেন চিন্তিত হয়েছে বলো তো? এখানে সাধারণ একটা ব্যাপার আছে। কেন? কারণ ওই যে টাকা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, তাই না? তো এবারে দেখো তারপরে বলা আছে যে শেষ পর্যন্ত কুকুর কামড়ানোর জন্য ন্যূনতম চিকিৎসাও না করিয়ে ডাক্তারকে এক প্রকার তাড়িয়ে দেয়, কিন্তু তবুও তার আক্ষেপ থেকে যায় জুতো এবং ভাঙা ছাতার জন্য। দেখছো, মানে এক নম্বর হচ্ছে কুকুর কামড় দিয়েছে তো তার চিকিৎসা করাতে হবে, মানে শেষ পর্যন্ত চিকিৎসককে কোনোভাবে তাড়িয়ে দিয়ে কি করে? তাকে তো দক্ষিণে দেয় না, আবার চিকিৎসাও সেরে দেয়, ঠিক আছে? কিন্তু তার যে একটা কি, তার যে একটা কি বলবো ওটাকে, তার যে একটা আফসোস, মানে একটা আক্ষেপ থাকে না, কি থাকে? একটা আক্ষেপ থাকে। আক্ষেপটা কার উপরে বলো তো? এই যে তার যে জুতো ছিল আর হচ্ছে ভাঙা ছাতা ছিল সেটার জন্য, ঠিক আছে? এবারে এখানে তো সংক্ষেপে কয়েকটা লাইনের মাধ্যমে দেওয়া আছে, এবারে আমরা লাইন টু লাইন পড়বো, ঠিক আছে? পছন্দ সার্ভে ডিজিটাল বোর্ড। আচ্ছা, এটা কারো বুঝতে অসুবিধা হয়নি তো? পাক্কা? এবারে দেখো তোমাদের সুবিধার জন্য প্রিয় ভাই বোনেরা, তোমাদের সুবিধার জন্য বাংলা করা আছে যাতে তোমরা কি করো? বুঝতে পারো। অনেকের কিন্তু সংস্কৃত দেখতে কি হয়? একটু অসুবিধা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এবারে কি দিয়েছি? তোমাদের সুবিধার জন্য বাংলা করে দিয়েছি, ঠিক আছে? মানে এটা মানে হরফটা বাংলা আছে, উচ্চারণটা সংস্কৃতেই দেওয়া আছে। বুঝাইতে পারলাম? কি বললাম? হরফটা বাংলা দেওয়া আছে, উচ্চারণটা কি আছে? সংস্কৃতেই দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে তোমাদের বাংলা দেওয়া আছে। এবারে দেখো নাটক মানে কি, দৃশ্যকাব্য মানে কি, নাট্যমঞ্চ, এটা কিন্তু আজকে তোমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার নয়। এটা কি বলো তো? আমি নাট্যমঞ্চে আছি, আমি নাট্যমঞ্চে নাটক করবো, তোমরা আমাকে দেখবে, ঠিক আছে? তাহলে এটা নাট্যমঞ্চ। কি বলো তো? নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ থেকে কোপালী বলছে, কাকে বলছে? দেখো কোপালী বলছে প্রথমে কি বলছে? ওরে দুষ্টে পাপিষ্টে দাসী, ওরে দুষ্টে পাপিষ্টে দাসী। মন্থরা হচ্ছে দাসীর নাম। মন্থরা কিসের নাম? দাসীর নাম। মন্থরা হচ্ছে দাসীর নাম। এবার মন্থরা বলছে কি? যুক্ত পানি দেব কি মাম আকার অয়সি। যখন এমন করে বললেন ওরে দুষ্টে পাপিষ্টে দাসী, দাসীর নাম মন্থরা। মন্থরা কি বলছে? বাবু আমায় ডাকছেন বাবু। মানে একেবারে খুব রেগে কে বললেন? কোপালী বললেন নাট্যমঞ্চে, ও হে দুষ্টা পাপিষ্টা দাসী, এমন করে গালিগালাজ যখন করলেন। আর অন্যদিকে কি বলছে বলো তো? মন্থরা কার নাম? দাসী বলছেন কি? বাবু আমায় কি ডাকছেন? মানে হাতগুলো এরকম করে, হাত জোড়ো করে, বাবু আমায় কি ডাকছেন? অন্যদিকে দেখো কি আছে? রঙ্গিনী। এখানে মনে রাখতে হবে রঙ্গিনী হচ্ছে কোপালীর স্ত্রী। রঙ্গিনী কি বলতো? কোপালীর স্ত্রী। আর একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, নাটকটা এই যে শুরু হলো, কোপালী হচ্ছে নায়ক, রঙ্গিনী হচ্ছে নায়িকা, ঠিক আছে? মন্থরা হচ্ছে দাসী, আর পঙ্গুরাম হচ্ছে দাস। পঙ্গুরাম কি? দাস। আর হচ্ছে বৈদ্য, একটি চরিত্র আছে বৈদ্য। বৈদ্য হচ্ছে
চিকিৎসক। তাহলে 5টি চরিত্র আছে। কয়টি চরিত্র আছে? 5টি। বোঝা যাচ্ছে কি বললাম? কোপালী নায়ক, রঙ্গিনী হচ্ছে নায়িকা, তার মানে হচ্ছে কোপালীর স্ত্রী হচ্ছে রঙ্গিনী, মন্ত্রা হচ্ছে দাসী, পঙ্গুরাম হচ্ছে দাস, আর হচ্ছে বৈদ্য হচ্ছে কি চিকিৎসক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে নাট্যমঞ্চে প্রথমে কে কাকে বলছেন বলো তো? কোপালী কাকে বলছেন? মন্ত্রকে। রেগে গিয়ে আদর করে বলছেন না রেগে গিয়ে বলছেন? রেগে গিয়ে কি বলছেন? হ্যাঁ, ওহে দুষ্টা পাপিষ্টা দাসী। এবার দাসী এসে বলছে বাবু আমায় ডাকছেন। তারপরে এবার দেখো রঙ্গিনী, অন্যদিকে রঙ্গিনীও নাট্যমঞ্চ ছিল, সে কি করছে? মুখে অঙ্গলিম অর্পিত আসানই নিষ্কান্ত। মানে আস্তে আস্তে নাট্যমঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। কেন? অনেক সময় রেগে থাকলে আমরা ভয় করি না? ঠিক সেরকম মুখে আঙুল দিয়ে মানে আস্তে করে বেরিয়ে গেলেন। কে বেরিয়ে গেলেন? রঙ্গিনী। রঙ্গিনী কে ছিল? কোপালীর স্ত্রী। আর কোপালী কাকে গালিগালাজ করছেন বলতো? মন্থরাকে। এবারে দেখো, এবারে কোপালী আবার বলছেন কিম বধিরসি ওরে গর্ভদাসি আতপ বর্ষা ত্রাণাম হর্ষায় ইয়ত সারনাম আপন্নানাম কর্তিত বালদ্রুম্বত পথি তৎ পাতিতম আহ স্পর্ধা মম পুত্র পৌত্র সুখ ভাগ্যম ছত্রম ইদম নিক্ষিপাসি নির্দয়ম। এবারে আবার গালিগালাজ করে বলছে। প্রথমে তো গালিগালাজ দিয়ে শুরু করেছেন, এবারে কোপালী আবার গালিগালাজ করছে ওরে গর্ভদাসী। এখানে মনে রাখতে হবে গর্ভদাসী বলতে মানে যে গর্ভ অবস্থায় মানে জন্মগ্রহণ করেনি তার আগে পর্যন্ত কি দাসগিরি করেছেন বা দাসীগিরি করেছেন তাকে গর্ভদাসী বলা হয়। ঠিক আছে, এমন করে দেখছো গালির কি মানে গালিগালাজের কি কি বলবো কি ভাষা একটা। ঠিক আছে, প্রহসন মানে এমন করে বোকাবকি। ওই হে গর্ভদাসী। আরে তুই কানে কম শুনিস নাকি রে? তুই কানে কম শুনিস নাকি রে? হ্যাঁ। তারপরে বলা হচ্ছে তুই কি করছিস? হ্যাঁ, গ্রীষ্ম বর্ষা থেকে একমাত্র বাঁচার উপায়, হ্যাঁ একমাত্র বাঁচার উপায় গ্রীষ্ম বর্ষা থেকে যেটি আমাদের রক্ষা করে, গ্রীষ্ম বর্ষা থেকে যেটি আমাদের রক্ষা করে, বিপদ থেকে যেটি আমাদের রক্ষা করে, এমনকি আমার ছেলে আমার নাতি যেটাকে উপভোগ করত সেই ছাতাটিকে তুই ওই কেটে ফেলা চারা গাছের মতো রাস্তায় ফেলে দিছিস। রাগের কারণ বোঝা গেল? রাগের কারণ কি বলো তো? হ্যাঁ, রাগের কারণ কি বোঝা যাচ্ছে না? কি বললাম বলো তো? রাগের কারণ হচ্ছে কোপালী রাগ করছে একটা কারণে, মানে মন্থরা যে দাসী আছে, মন্থরা দাসী কি করেছে বলো তো? যে ওই যে একটা পুরোনো ছাতা ছিল সেটাকে ফেলে দিয়েছে। কি দিয়েছে? ফেলে দিয়েছে। সেই জন্য এমন করে গালিগালাজ করছেন। ওরে গর্ভদাসী, তুই কি কানে কম শুনিস রে? হ্যাঁ, আর তুই কি করেছিস? গ্রীষ্ম বর্ষা থেকে একমাত্র বাঁচার উপায়, গ্রীষ্ম বর্ষা থেকে আমাদের রক্ষা করে, আবার বিপদ থেকেও আমাদের রক্ষা করে, আবার আমার ছেলে আমার নাতি যেটাকে উপভোগ করত, এই রকম ছাতাটা তুই কেটে ফেলা চারা গাছের মতো রাস্তায় ফেলে দিছিস। কি সাহস তোর না? কি নির্দয় তুই! হ্যাঁ, কি নির্দয়! এমন করে প্রচুর গালিগালাজ। তারপরে দেখো এবারে কে বলবে বলো তো? আচ্ছা, আমি যে বললাম বোঝা যাচ্ছে কি? পাক্কা? এবারে মন্থরা বলবে। কে বলবে বলো তো? মন্থরা বলবে। হ্যাঁ, কি বলবে? নাসা কান্নাম পৃষ্ঠবা ঈদৃশম বলা আছে, ঈদৃশম অকার্যম পুনঃ ন অহং করিষ্যামি তৎ মার্শয়াতু মাম মহাভাগা সত্যম কথয়ামি পঙ্গুরামেন হৃত্যেন তব জীর্ণম পাদুকে যুগলম নিক্ষিপ্তম ইতি দৃষ্টবা ময়া অপি ছত্রম পরিত্যক্তম। বলা হচ্ছে দেখো ভালো করে, ঈদৃশম অকার্যম পুনঃ ন অহং করিষ্যামি তৎ মার্শয়াতু মাম মহাভাগাঃ সত্যম কথয়ামি পঙ্গুরামেন হৃত্যেন তব জীর্ণম পাদুক যুগলম নিক্ষিপ্তম ইতি দৃষ্টবা ময়া অপি ছত্রম পরিত্যক্তম। বাবু বাবু, আমি আমি সত্যি বলছি বাবু, আপনার এই দাসী এই কুকাজ করতে পারে না।
এই কুকাজ করতে পারে না। যখন গালিগালাজ করলেন একটু কি করছেন, নাক কান স্পর্শ করে মন্থরা মানে দাসী বলছেন, কাকে বলছেন বলো তো, কোপালীকে বলছেন যে বাবু আপনার এই দাসী এই কুকাজ করতে পারে না। সত্যি বলছি বাবু, আমি সত্যি বলছি, আপনার দাস যে আছে পঙ্গুরাম, সে কি করেছে জানেন, আপনার যে পুরনো জুতো জোড়া আছে সেটা ফেলে দিয়েছে, আর সেটা দেখে আমিও আপনার ছাতাটা ফেলে দিয়েছে বাবু। এতক্ষণ থেকে শুধু ছাতা ফেলে দেওয়ার কথাটা জানতো, এবারে কি জানতে পারলো, জুতো জোড়া। এবারে কি সে কোপালী কি এবারে নাচবে আনন্দে, আবার রেগে যাবে। হ্যাঁ, এবারে কোপালী বলছে কিম কিম নাম মামা পুরাতনম পাদুকা ইউগলম ভৃত্যেন দুরীকৃতম। হ্যাঁ, কি কি কি, পঙ্গুরাম আমার জুতো জোড়া ফেলে দিয়েছে। ওরে মামা দুর্ভাগ্য দুর্গ্রাহ দাসপাদাহ কথায় কাতাব পাদুকা দায়াম নিক্ষিপ্তবানসি। এবারে বলছে রেগে কেঁপে কেঁপে, যেমন বলে না নাটক মানে কি, হ্যাঁ, ওরে আমার দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ পঙ্গুরাম রে, তুই কই বাবা রে, মানে শরীর যেন কাঁপে এমন করে। ওরে আমার দুর্ভাগ্যের, দুর্ভাগ্য মানে ভালো ভাগ্য, খারাপ কিছু, তাই না? দুষ্ট গ্রহ মানে কাকে বলা হচ্ছে বলো তো, দুষ্ট গ্রহ মানে কাকে বলা হচ্ছে? হ্যাঁ, পঙ্গুরামকে। পঙ্গুরাম কার নাম ছিল? দাস। আর দাস কি করেছে বলো তো, জুতো জোড়া ফেলে দিয়েছে। সেই জন্য বলছে হ্যাঁ কি 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 কি, আমার পুরনো জুতো জোড়া ফেলে দিয়েছে। ওরে আমার দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ, দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ পঙ্গুরাম, তুই কই আছিস? হ্যাঁ, তুই বল আমার পুরনো জুতো জোড়া তুই কোথায় ফেলে দিছিস? এরকম করে প্রস্তাবছে। কাকে নিয়ে প্রস্তাবছে? পঙ্গুরামকে নিয়ে। এই পঙ্গুরামের কথাটা কে বলে দিয়েছে বলো তো? মন্থরা। কি বলেছে মন্থরা? ওই যে জুতো জোড়া ফেলে দিয়েছে, তাই না? সেটা ফেলে দিতে, সেই জুতো জোড়া ফেলে দিতে দেখে মন্থরা কি করেছিল? ছাতাটাও ফেলে দিয়েছে। এবারে দেখো প্রবিশ্য, প্রবিশ্য মানে নাট্যমঞ্চে প্রবেশ করলেন কে বলতো? ভৃত্য। ভৃত্য মানে পঙ্গুরাম, সেই দাস। কর্তা অলিকম কথয়াসি দাসী তথা বিদস্য কারিয়স্য কারকনা ভবতি তে চতুরা চতুরা দাসহ একহ কুকুরহ পাদুকা মুখ ধাবন নিষ্ক্রান্ত। এবারে সে প্রবেশ করা মাত্রই কে প্রবেশ করলেন বলো তো নাট্যমঞ্চে? হ্যাঁ, যখন অমন করে বললেন এমন করে, ও হে আমার দুর্ভাগ্যের দুষ্ট গ্রহ পঙ্গুরাম, তুই কই রে? এবারে কি বলছে? বাবু এই দাসী মিথ্যা কথা বলছে, আপনার এই চালাক চাকর এইরকম কুকাজ করতে পারে না। মানে সত্যি করেছে, কিন্তু এমন ভাবে কথা বলছে যে বাবু আপনার এই দাসী সে মিথ্যে কথা বলছে, আপনার এই চালাক চাকর এই কুকাজ করতে পারে না। দেখছো কি আত্মবিশ্বাস, মানে বাবুর সামনে বলছে, কর্তার সামনে বলছে, আবার এত আত্মবিশ্বাসের সাথে বলছে বাবু আপনার চতুর মানে চালাক চাকর। কি চাকর মানে নিজেকে কি ভাবছে? চালাক। কি তোমাদের মতো? না না, তোমরা খুবই ভালো। রাগ করলা? রাগ করলেও কিচ্ছু হবে না। আচ্ছা দেখো, এবারে যখন এমন করে বললেন ঠিক আছে, কে বললেন বলো তো? যে পঙ্গুরাম বলছে বাবু আপনার এই দাসী মন্থরা মিথ্যে কথা বলছে, আপনার চালাক চাকর এরকম কুকাজ করতে পারে না। এমন সময় একটি কুকুর নাট্যমঞ্চে জুতো মুখে নিয়ে যাচ্ছে, মানে সাথে সাথে প্রমাণ। একটি কুকুর কি হচ্ছে? জুতো মুখে নিয়ে নাট্যমঞ্চে নিয়ে দৌড়াচ্ছে, মানে ছুটছে আর কি, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? এবারে দেখো তারপরে কি হয়েছে। এবারে কে বলবে বলো তো? মন্থরা। একটু আগে পঙ্গুরাম কি বললো? যে আপনার এই দাসী মিথ্যে কথা বলছে। এবারে মন্থরা বলছে কর্তা পাস্সা পাস্সা আয়ম কুকুরহ পাদুকা মুখ ধাবতি। বাবু বাবু আচ্ছা দেখুন দেখুন, একটি কুকুর জুতো মুখে নিয়ে যাচ্ছে, মানে সাথে সাথে। এবারে কোপালী কি বলছেন? ময়া কুকুরহ দৃষ্টহ यावत् पादुकम अच्छेतुमेनम অনুধাবামি ছত্রম কক্ষে নিধায় ধাবন নিষ্ক্রান্ত। বলছে হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ দেখছি। আচ্ছা আমি জুতো নেওয়ার জন্য যাচ্ছি, মানে কার পিছন পিছন যাবে বলো তো? দেখছো, কুকুরের পিছন পিছন জুতো নেওয়ার জন্য যাচ্ছে। দেখছি দেখছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি জুতোটা আনার জন্য যাচ্ছি, আমি জুতোটা আনার জন্য যাচ্ছি। তারপর হচ্ছে এরকম করে ছাতাটা, একটা ছাতা ছিল, এরকম করে নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? বেরিয়ে। ঠিক আছে, নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। কে বেরিয়ে গেলেন বলো তো? কোপালি। কি আনতে গেলেন? হ্যাঁ, জুতো। আচ্ছা কোপালি কি ছিল? নায়ক ছিল। কোপালি কি ছিল? নায়ক, নায়িকা নয় কিন্তু, ঠিক আছে। এবারে কে বলবে? মন্থরা বলছে, দেখো কি বলছে, ওরে ধূর্ত দেব অপি মিথ্যা কথনম ন সহতে দেব ধর্ম কুকুর রূপম ধারয়ন ঝটিতি আগত। এবারে বলছে, ওহে ওহে চালাক, ওহে চতুর, হ্যাঁ দেবতারাও সহ্য করে না রে, দেবতারাও সহ্য করে না, এই মিথ্যে কথা বলছিস, দেবতাও সহ্য করে না। তুই দেখ, দেবতাই যেন কুকুরের রূপ ধরে চলে আসলো, দেবতাই যেন কুকুরের রূপ ধরে চলে আসলো মঞ্চে। তাহলে দেখছো একটু আগে কি বলেছে? আচ্ছা নাটকটা বুঝতে পারছো? এই কথাটা বলার কারণ কি, একটু আগে কিন্তু ওই যে পঙ্গুরাম মন্থরাকে কি বলেছিল, মন্থরা নাকি মিথ্যে কথা বলছে, সেই জন্য এবারে কি বলছে, ওহে চতুর, ওহে চালাক, মিথ্যে কথা সহ্য করে না, দেবতারাও সহ্য করে না। আর সেই জন্য ওই দেবতাই কি হচ্ছে, যে কুকুরের রূপ ধারণ করে চলে আসছে। তারপরে বলছে কি, পঙ্গুরাম বলছে তিষ্ঠ, তার একটু রাগ হবে না, তিষ্ঠ তিষ্ঠ, অহম পিপাসামি তব একম দিনম উতহ মম একম দিনম। পঙ্গুরাম বলছে দাঁড়া, দেখছি তোমার একদিন নাকি আমার একদিন। হ্যাঁ, এবারে মন্থরা বলছে তম কি মে করিষ্যাসি অঙ্গুষ্টম দর্শয়তি ইতি নেপথ্যে কুকুর শব্দ। যখন পঙ্গুরাম কি বললেন, দাঁড়াও বা দাঁড়া, তোর একদিন নাকি আমার একদিন, তুই আমার কি করবি রে, তুই আমার কি করবি রে, এরকম করে এই আঙুলটা দেখাইলেন, তুই আমার কি করবি রে। দেখছো কি সাহস, কার সাহস বলো তো? বাপরে, তুই আমার কি করবি। এবারে দেখো, তারপরে এই যে নেপথ্যে কুকুরের শব্দ, নেপথ্যে বলতে মনে রাখবে, নেপথ্যে বলতে হচ্ছে পর্দার আড়ালে। নেপথ্যে বলতে কি বলতো? পর্দার আড়ালে, মানে নাট্যমঞ্চে নাটক হচ্ছে তো, ওই যে সাইড দিয়ে একটা ঘর থাকে না, যেখান থেকে বেরিয়ে আসে, মানে পর্দার আড়ালে। এই যে আমি দেখলাম, মনে হলো না কাউকে যেন দেখতে পাচ্ছি বা কোনো কিছু যেন শব্দ পাচ্ছি। এটাকে নেপথ্যে বলা হবে। বুঝতে পারছো? আর বুঝাবো না। তাহলে পর্দার আড়ালে কিসের শব্দ শোনা গেল? কুকুরের শব্দ। ঠিক আছে, কুকুরের শব্দ, পর্দার আড়ালে কুকুরের শব্দ শোনা গেল। এবারে তারপরে দেখো, এবারে পঙ্গুরাম বলছে, কি বলছেন বলো তো? পঙ্গুরাম তর্কয় আমি কর্তা কুকুর প্রহৃত পাদুকম আচ্ছিদ্য গৃহীনাতি ইয়াবৎ প্রত্যাবর্ততে তাবৎ অয়ম পলায়িষ্যে। এখানে বলছে ইস, মনে হচ্ছে কর্তাবাবু কুকুরটাকে মেরে সেই জুতোটা ছিনিয়ে নিয়ে আসছে। আচ্ছা কর্তাবাবু আসার আগে আমি পালাই, মানে এমন করে বল, মনে হচ্ছে হ্যাঁ কর্তাবাবু কুকুরটাকে মেরে জুতো ছিনিয়ে নিয়ে আসে। আচ্ছা কর্তাবাবু আসার আগে আমি কি করি? পালাই বা পলায়ন করি, তাই না? এক মানে নাট্যমঞ্চ থেকে দৌড়। এরপরে দেখো মন্থরা এবারে টিক্কারি করছে। টিক্কারি জানো? হ্যাঁ, ওই যে কথা যে শোনায়, কথা শোনায় না, কি বলছে দেখো, মন্থরা বলছে অদ্য খৌলু পহারেণ পঙ্গুরামস্য পৃষ্ঠ চর্ম উৎপাটিতম ভবিষ্যতি ইয়াবৎ প্রেক্ষে পাদুকা লব্ধা ন বা ইতি। এবারে বলা হচ্ছে আজকে একজনই কর্তাবাবুর মারে পিঠে চাম উঠিয়ে যাবে, এমন করে বলছে। আজকে একজনের
কর্তা বাবুর মারে পিঠের চাম উঠে যাবে। যাই যাই দেখি কর্তা বাবু জুতো জোড়া পাইছে কিনা। তারপরে দেখতে গেলেন। কে দেখতে গেলেন বলো তো? মন্থরা। মন্থরা কে ছিল নাটকের? দাসী। আর কাকে এই কথাটা শুনাইলো বলো তো? পঙ্গুরামকে শুনাইলো। আজকে একজনের কর্তা বাবুর মারে একজনের পিঠে চামড়া উঠে যাবে। আচ্ছা যাই যাই কর্তা বাবু জুতো জোড়া পাইছে কিনা দেখে আসি। চলে গেল। ঠিক আছে, এবারে কে বলবে? রঙ্গিনী। এবারে প্রবেশ করে রঙ্গিনী নাট্যমঞ্চে। এর আগে কোন সময় বেরিয়ে গেছিল বলো তো রঙ্গিনী নাট্যমঞ্চ থেকে? কে বলতে পারছে দেখি? ওই যখন গালিগালাজ করেছিল, মুখে আঙুল দিয়ে গিয়েছিল না, তাই না? এবারে আবার আসছে, দেখো প্রবেশ করে কি বলছে? আহ দূর দৈবম কাপন্ন দোষাত মে পত্তু বুদ্ধি বিকার জাতঃ অন্যথা কুকুর মুখাত পাদুকা গ্রহণায় ধাবতী। এমন করে বলছে। তারপরে বলছে বা কর্ষিত সুস্থ পুরুষঃ কস্য পাদুকা সুনা নিয়তি ক জানাতি কর্তা কুকুরেন দস্তঃ সংগৃহে পর্তাবর্ততে পাদদেশাৎ রুধির ধারা সারতি অরে মন্থরে তমাত্র নিশ্চিন্তা তিষ্ঠসি সাত্রম গচ্ছা বৈদ্যম আহুয়। এমন করে বলছে। এবারে বলছে কি নাট্যমঞ্চে রঙ্গিনী প্রবেশ করে বলছে, হায় হায় পোড়া কপাল রে, হায় হায় পোড়া কপাল। আমি একটা পাইছি স্বামী। মানে স্বামীকে নিয়ে প্রস্তাবছে। আমি একটা পাইছি স্বামী। হ্যাঁ, এত কৃপণ স্বভাবের মানুষ সে। নইলে একটা কুকুরের পেছনে জুতো আনার জন্য ছুটে বা দৌড়ে যায়? আচ্ছা বলো তো কোন সুস্থ মানুষ একটা কুকুরের পিছনে কি দৌড়ায়? হায় পোড়া কপাল রে। এমন করে প্রস্তাবছে, হায় হায় পোড়া কপাল রে, আমি একটা পাইছি স্বামী। হ্যাঁ, কৃপণ স্বভাবের হওয়ার কারণে এর বুদ্ধি নষ্ট হয়ে গেছে, বুদ্ধি একবারে ভ্রষ্ট হয়ে গেছে। নইলে একটা কুকুর কার না কার জুতো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কার না কার জুতো নিয়ে যাচ্ছে, সত্যি তো হয়। হ্যাঁ, কার না কার জুতো নিয়ে যাচ্ছে, সেই জুতোটা পাওয়ার জন্য আমার স্বামী কুকুরের পিছন পিছন দৌড়াচ্ছে। আর দেখো তো এখন কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরেছে, রক্তও পড়ছে। ওয়ে মন্থরা, তুই কই গেলি? তুই এখনো নিশ্চিন্তে দাঁড়িয়ে আছিস? যা যা, তুই ডাক্তারকে ডাক। বাপরে, এমন করে প্রস্তাব। কে প্রস্তাব বলো তো? মাঝে মাঝে আমাদেরকেও এমন করে গালিগালাজ করে বাড়িতে। হ্যাঁ, প্রস্তাব আমাদের নিয়ে। হ্যাঁ, আমি পাইছি একটা মেয়ে, আমি একদিন বাড়িতে না থাকলে কাজকর্মের 12টা বাজিয়ে দিবে। অনেক সময় প্রস্তাব না, এইরকম করে প্রস্তাবছে। কে বলো তো? রঙ্গিনী। কাকে নিয়ে প্রস্তাবছে? তার স্বামীকে নিয়ে প্রস্তাবছে। এবারে দেখো কি হয়েছে। এবারে দাসী, যখন দাসীকে ডাকলেন, দাসী বলছে, হাদিক ইয়দ আজ্ঞা পায়াতি ভর্তি। হায় 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 ভগবান, হায় 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 হায়। আচ্ছা, আমি যাচ্ছি কর্তামা, আমি যাচ্ছি। কর্তামা বলা হয়। হ্যাঁ, মালিকের বউকে কি বলা হয়? কর্তামা। বা অনেকে আবার কোনো কোনো সময় মালকিনও শোনা যায়। কিন্তু আমরা ওই আধুনিক ভাষা সাহিত্য পড়ছি বা সংস্কৃত পড়ছি, ঠিক আছে, আমরা কর্তামা বলবো। কি বলবো? কর্তামা। ঠিক আছে, বলছে যাচ্ছি, আমি আপনার আজ্ঞা পালন করছি। তারপরে এবারে দেখো কি হচ্ছে। এবারে তত কুকুর দস্ত শ্রাবাদা রুধির কপালি প্রবিশ্যতি। এবারে এইরকম করে প্রস্তানোর পর, মানে রঙ্গিনী প্রস্তালেন না একটু আগে, তারপরে নাট্যমঞ্চে প্রবেশ করলেন। কে প্রবেশ করলেন? কপালি প্রবেশ করলেন। কেমন কপালি? আগের মতো কপালি? হ্যাঁ, এবার কুকুর কামড়ানো কপালি। কি কামড়ানো? কুকুর কামড়ানো কপালি। ঠিক আছে, মানে একবারে কি পড়ছে? রক্ত পড়ছে। ঠিক আছে, রক্ত পড়ছে, পা দিয়ে রক্ত পড়ছে, এমন কপালি প্রবেশ করলেন। প্রবেশ করে কি বলছে আবার দেখো, হা কস্তম এমন করে বলছে, হা কস্তম কুকুরেন দস্তস্মি ছত্রেন পাহারাতম এ ছত্রমপি ভাগ্নাম। আহা হায়, কি কষ্ট রে, কি কষ্ট রে। হ্যাঁ, ছাতা দিয়ে কুকুরটাকে মারতে গিয়ে আমার ছাতাটাও ভেঙে গেল। হায় রে,
পাদুকামপি ভক্ষানাম বলাৎ আচ্ছিন্দম সারমেন আক্রান্ত পলায় মানহ পদে দস্তহ অস্মি ন মে দংশনে ব্যথা তৎ ছত্রম ভগ্নম পাদুকা দয়ম গতম ইতি অবশিদামি হাধিক। এবারে বলছে হায় রে কি কষ্ট রে কুকুরে কামড় দিলে, এমন করে প্রস্তাচ্ছে নাটকে, ঠিক আছে, নাট্যমঞ্চে, হায় রে কি কষ্ট কুকুরে কামড় দিলে। হ্যাঁ, কুকুরটাকে ছাতা দিয়ে মারতে গিয়ে আমার ছাতাটাও চলে গেল, আমার ছাতাটাও ভেঙে গেল। তারপরে বলছে হ্যাঁ যে কুকুরটা জুতোটাকে খাচ্ছে বলে কুকুরের মুখ থেকে জুতোটাকে ছিনিয়ে নিতে আনতে কুকুরও কামড়ে দিল। হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি না, আমি কুকুরে কামড় দিয়েছে বলে আমি কষ্ট পাচ্ছি না, আমার ছাতাটা ভেঙে গেছে আর জুতো জোড়ো চলে গেছে বলে কষ্ট পাচ্ছি। দেখছো কি ধরনের মানুষ, হ্যাঁ, ছাতাটা ভেঙে গেছে আর জুতো জোড়া চলে গেছে বলে সে কি পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কুকুর কামড় দিয়েছে এটাতে সে কষ্ট পাচ্ছে না। কি কৃপণ ধরনের মানুষ, হ্যাঁ, কি কৃপণ ধরনের মানুষ। তত্র পশ্যন্তু সর্বে পৃষ্ঠতঃ পশ্যন্তু সর্বে। এবারে দেখো পশ্যন্তু ডিজিটাল বোর্ড। এবারে কে বলবে বলো তো, রঙ্গিনী বলবে। আহ রক্ত ধারা হা বিধে একম কাটম বিস্তীর্য তমাত্র শয়নম বিশ্রামম কুরু বৈদ্য মানেতু মন্থরা মায়া প্রেষিতা। হা হা কি রক্ত, হায় ভগবান, কি রক্ত, হায় ভগবান। তারপরে একটি নতুন মাদুর বলতে এই ধরে বিছানা বা পাটি হতে পারে নতুন, ঠিক আছে, যেগুলো পাটিয়ে আমরা কি বিশ্রাম নেই, নতুন বিছিয়ে দিয়ে এখানে বিশ্রাম করো, এখানে বিশ্রাম করো। কাকে বলছে বলো তো, কে বলছে, এখানে বিশ্রাম করো। তারপর বলছে কি, আমি মন্ত্র আগে পাঠিয়েছি ডাক্তার আনতে, তুমি এখানে বিশ্রাম করো। এরপরে দেখো আরো মজা। এবারে কোপালি বলছে মা হতাশে নব অয়ম মাদুরহ কথম ভূমৌ পাতিতঃ ন মলিনঃ ভবিষ্যতি পুরাতনম কাটম আনয় কথম বা বৈদ্য আহুত দর্শনীয়ম কদাস্যতি। এবারে বলছে কোপালি বলছে রঙ্গিনীকে, তার স্ত্রীকে বলছে দুঃখ করো না, দুঃখ পেও না, তুমি নতুন মাদুর কেন পাতিয়ে দিয়েছো বা বিছিয়ে কেন দিয়েছো, এটা নোংরা হয়ে যাবে না, যাও একটা পুরনো একটা ছেঁড়া যে কোনো মাদুর নিয়ে আসো যেটাতে আমি বিশ্রাম করব। দেখছো, মানে কুকুর যে কামড় দিয়েছে এটার কোনো ইস্যু নেই, তার চিন্তা নেই, তার চিন্তা কি নতুন মাদুর বিছিয়ে দিয়েছে বাবা, আর সেটা কি হয়ে যাবে, মলিন মানে নোংরা হয়ে যাবে। সেই জন্য বলছে পুরনো একটা ছেঁড়া বা কোনো একটা মাদুর আনতে যেটাতে সে বিশ্রাম নিবে। এবার বলছে আর তুমি ডাক্তারকে ডাকতে বলেছে কে তোমাকে, হ্যাঁ, দক্ষিণা কে দিবে, বাপরে, দেখছো এমন করে বলছে, ডাক্তারকে কে রাখতে বলছে, দক্ষিণা কে দিবে। এরপরে বলছে কপালি এবার রাগ দেখাচ্ছে, কি দেখাচ্ছে, রাগ। কিম প্রলাপসি অস্মিন কাটে সায়ারাম কুরু পুরাতনে চিহ্ন কাটে সাইতম তাম দৃষ্টমা বৈদ্য কিম কথা ঈশ্বতি, এমন করে ঝগড়া করছে, কিম কথা ঈশ্বতি। আবার বলছে চিকিৎসার্থম ধাত্তব দক্ষিণা ইতি কথম বেয়াত উদ্বিজসে জীবনম তু রাক্ষণীয়ম। রাগ দেখি বলছে আজে বাজে বকো না তো, কি হচ্ছে আজে বাজে বকছো, হ্যাঁ, এখানে পুরাতন মাদুর বিছিয়ে দিব, এটাতে শো তুমি, এটাতে ঘুমাও, এটাতে বিশ্রাম করো। আর চিকিৎসার জন্য টাকার কথা ভাবছো কেন, জীবনটা রক্ষা করতে হবে না, জীবনম তু রক্ষণীয়ম, জীবনটা রক্ষা করা উচিত নয়, মানে রাগ দেখি বলছেন কি আজে বাজে বকছো, পুরনো ছেঁড়া মাদুর নিয়ে আসবো, এটাতে শোও, এটাতে বিশ্রাম করো। আর চিকিৎসার জন্য দক্ষিণের কথা ভাবছো, টাকার কথা ভাবছো, আচ্ছা জীবন রক্ষা করতে হবে না। রাগ দেখিয়ে বললো, কে বললো বলো তো, কাকে,
কোপালিকে। এবারে কি আছে দেখো, তত প্রবিশ্যতি মন্থরয়া দর্শিত মার্গ বৈদ্য। মানে এবারে কি প্রবেশ করছে বলো তো নাট্যমঞ্চে? হ্যাঁ, মানে মন্থরা কে ডাক্তারকে কে ডাকতে গিয়েছিলেন? মন্থরা গিয়েছিলেন। আরে মন্থরা দর্শিত মার্গ, মানে মন্থরা রাস্তা দেখাচ্ছে, এইদিকে আসছেন, এইদিকে আসছেন, এটা রাস্তা দেখানো তো, তাই না? অনেক সময় আমরা রাস্তা দেখাই বা বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে এইদিকে বাবা এইদিকে, ওটা কি দর্শিত মার্গ, মানে কেউ দেখিয়ে দেয় আসে, তাই না? সেই জন্য বলছে ততঃ প্রবিশ্যতি মন্থরয়া দর্শিত মার্গ বৈদ্য। এবারে মন্থরা রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, কাকে পথ দেখাচ্ছে? বৈদ্যকে। বৈদ্য নাট্যমঞ্চে প্রবেশ করে বলছে কি, ক তাবৎ গৃহ স্বামী অয়ম অহম অস্মি বৈদ্য। কোথায়? হ্যাঁ, গৃহকর্তা কোথায়? আমি ডাক্তার, আমি ডাক্তার, এমন করে বলছে। গৃহকর্তা কোথায়? আমি ডাক্তার। তারপর দেখো রঙ্গিনী কিঞ্চিত অবগুণ্ঠানাম নাটয়িত্বা, মানে মহিলা মানুষেরা অচেনা মানুষকে দেখলে কি করে বলো তো, ঘুমটা টুমটা থাকলে ঘুমটা দেয়, আর নইলে একটু সংকুচিত হয়, এমন। ঠিক আছে, এর থেকে অভিনয় আমি করতে পারি না। ঠিক আছে, এমনিতেই দেখো অবস্থা কি হয়ে যাচ্ছে আমার, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে আগচ্ছতু ভবান অত্র এব বর্ততে রোগী। তারপরে অগ্নি বলছেন আসুন 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 আসুন, এখানে রুগী, এখানে আসুন। ডাক্তার বাবুকে এমন করে বললেন, কে বললেন? রঙ্গিনী। এবারে দেখো বৈদ্য বলছে ভো শ্রেষ্ঠী না কতে রাগা, ভো শ্রেষ্ঠী না কতে রাগা, মানে হে বণিক, হে বণিক তোমার রোগ কোথায়? হে বণিক তোমার রোগ কোথায়? কোপালি কি বলছেন? হ্যাঁ, মুখম বিকৃতম কৃত্বা কতে রাগা না দৃশ্যতে রুদির ধায়াসারন্তি। কোপালি মুখম বিকৃতম কৃত, মানে মুখটা একটু বাঁকিয়ে, এর থেকে আমি অভিনয় করতে পারবো না। কেউ একটু মুখটা বাঁকাও তো দেখি, বাঁকাইতে পারবা? এমন বলে না অনেক সময়, হ্যাঁ আমি এর থেকে পারি না, ঠিক আছে আর দেখাবো না বাবা। মুখটা বাঁকিয়ে কি বলছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না কি রোগ, রক্ত পড়ছে দেখতে পাচ্ছেন না? সত্যি তো তাই, একটা পেশেন্টের সে রক্ত পড়ছে, তাকে কোথায় তোমার রোগ হে বনি, রাগ করবে না? সেই জন্য মুখটা বাঁকিয়ে কোপালি অমন করে বলছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন না কোথায় রোগ। তারপরে বলছে রঙ্গিনী মাঝখানে বলছেন কি, কুকুরে এনো মে প্রতি দ্রষ্টা, মানে বলছে ডাক্তার বাবু আমার স্বামীকে কুকুরে কামড় দিয়েছে বা কুকুরে কামড়েছে, ঠিক আছে কুকুরে কামড় দিয়েছে। বৈদ্য বলছে কি দৃশ্য না কুকুরে না কথম কদা বাদস্তা। বৈদ্য বলছে কি, হ্যাঁ কুকুরে কামড় দিয়েছে। কেমন কুকুর, কখন কোন সময়ে কামড় দিল, এমন করে বলছে কেমন কুকুর, হ্যাঁ কোথায় কোন সময়ে কামড় দিল। রঙ্গিনী বলছে ন স্মাকম পরিচিত ন অপি বা ময়া ঘটিগা যন্ত্রম দৃষ্ট। এবারে বলছে কি, না না আমাদের পরিচিত কোনো কুকুর নয়, আমাদের পরিচিত কোনো কুকুর নয়। আর কোন সময় কুকুরে কামড় দিয়েছে ঘড়ি দেখিনি ডাক্তার বাবু, ঘড়ি দেখা হয়নি। তারপরে দেখো এবারে এবারে বলছে বৈদ্য, এবারে বলছে তোর হি কুকুর দংশনম ইতি কথম জাতম নারীম দর্শয় শ্রেষ্ঠিন হস্ত নারীম পরীক্ষা নারী ন সমীচীনা লক্ষণম প্রতিকূলম প্রতিভাতি প্রহৃতেন কুকুরেন ক্রুদ্ধেন আক্রম্যঃ দস্তঃ ইতি উচ্যতাম ইদানীম এব অয়ম গব্যঘৃতম উষ্ণ দুগ্ধেন সহ পায়য়িতব্য। এবারে বলছে কি, এবারে বলছে যে তাহলে কিভাবে জানলেন যে কুকুরে কামড়েছে, কামড় দিয়েছে? মানে একটু আগে বললেন, বললো না যে না না জানি না, ঠিক আছে আমরা ঘড়িও দেখিনি। তারপর বলছে ডাক্তারটাও একটু ভালো ডাক্তার, বুঝতে পারলা কেন বলো তো? সে বলছে যে কুকুরে কামড় দিয়েছে তাও বিশ্বাস করছেন, এবারে উল্টা করে বলছে কি, কিভাবে বুঝলেন কুকুরে কামড় দিয়েছে? আরে বাবা যাকে কামড় দিয়েছে সে তো বুঝতে পারছে কিসে কামড়েছে, তাই না, কিসে কামড় দিয়েছে। এবার বলছে কি যে বলছে তাহলে বুঝলেন কিভাবে যে কুকুর কামড় দিয়েছে? দেখি দেখি দেখি,
নারীর লক্ষণ কিন্তু ঠিক নয়। মানে হাত, একটু হাতটা দেখে, কার হাত দেখলেন বলো তো? কার হাত দেখলেন? কপালির হাত। কে দেখলেন? বৈদ্য দেখলেন। দেখে বলছে নারীর লক্ষণ ঠিক নয়, নারীর লক্ষণ আমি ঠিক দেখছি না। আর কুকুরটি মনে হচ্ছে কুকুরটিকে মারতে গিয়ে কুকুরটা এসে কামড় দিয়েছে, কুকুরটা রেগেছিল একটু, এটা ধরা পড়ছে, আমি দেখতে পাচ্ছি, বা এখানে নারীর লক্ষণে বোঝা যাচ্ছে। তারপরে বলছে যে না না, এই সময়ে গাওয়া ঘির সাথে গরম দুধ খাওয়াতে হবে, গাওয়া ঘির সাথে গরম দুধ খাওয়াতে হবে। কি খাবে বলো তো? কপালি খাবে। কে বললেন? বৈদ্য বললেন গাওয়া ঘির সাথে গরম দুধ। কপালি আবার মুখটা কি টেরা করছে দেখো তো। আবার দেখো মুখম বিকৃতম কৃত্বা স্বাগতম। এবারে এই যে স্বাগতম দেওয়া আছে না, স্বাগতম মানে মনে মনে, মনে মনে। এর আগে কিন্তু প্রকাশ্যে বলেছিল একটা কথা, মুখ বাঁকিয়ে, দেখতে পাচ্ছেন না রোগটা কোথায়। এবারে কিন্তু মনে মনে বলছে। কি মনে মনে কি বলছেন? গব্বঘৃতম মহামূর্খায়াম ইয়াত আধুনিকম বনস্পতি ঘৃতম অবজ্ঞায়া দুর্মূল্যম দুষ্প্রাপম নাম মাত্র পরিচিতম গোঘৃতম ব্যবস্থাপয়তি। এমন করে বলছে, মানে মনে মনে বলছে মহামূর্খ এই ডাক্তার, মহামূর্খ এই ডাক্তার, মহামূর্খ। মনে মনে বলছে না, মহামূর্খ এই ডাক্তার। আধুনিক বনস্পতি ঘি কই গেল? আধুনিক বনস্পতি ঘি মানে দু ধরনের এখানে ঘির উল্লেখ আছে কিন্তু, একটা হচ্ছে বনস্পতি ঘি আর একটা হচ্ছে গাওয়া ঘি। ডাক্তারবাবু কোন ঘির কথা বলছেন? গাওয়া ঘি। আর কোপালি কোন ঘির কথা বলছেন? বলছে বনস্পতি ঘি কই গেল? বনস্পতি ঘি ছেড়ে সেই অনেক মূল্যবান, হ্যাঁ, যেটা পাওয়া যায় না এরকম গাওয়া ঘি, এরকম গাওয়ার ঘির ব্যবস্থা করছে আর আমার চিকিৎসা করবে। মানে এটা কি মনে মনে বলছেন? কিসে বলছেন বলতো? মনে মনে। মহামূর্খ এই ডাক্তার। তারপর বাকিগুলো বলছে যে বনস্পতি ঘি ছেড়ে গাওয়া ঘির ব্যবস্থা করছে। তারপরে বলছে কি নাম মাত্র গাওয়া ঘি, ঠিক আছে। তারপরে এবারে দেখো রঙ্গিনী কি বলছে, রঙ্গিনী এবারে কি বলছে? বৈদ্য বর, এই যে একটু আগে যে মুখে মুখে এই যে মনে মনে যদি কথা বলে কেউ, আচ্ছা ঠোঁটলা নড়াচড়া করবে না? ঠোঁট একটু বিড়বিড়িয়ে যদি বলে, হচ্ছে কি না বলো? হ্যাঁ, তাহলে এই কথাটা যে মনে মনে বললেন, এবার রঙ্গিনী হঠাৎ দেখতে পাচ্ছি তার স্বামীকে, দেখতে পাচ্ছি বৈদ্যবার পাঁচশো পাঁচশো পতু মে অন্ধর স্পন্দম ন আসছে বা আকপাশিরতি। ডাক্তার বাবু আচ্ছা দেখুন দেখুন, আমার স্বামীর নিচের ঠোঁট কাঁপছে কিন্তু কোথাও বেরোচ্ছে না। এমন করে হুট করে, আচ্ছা সত্যি তো তাই, মনে মনে যদি বলে, তাকে যদি হঠাৎ লক্ষ্য করে বিড় বিড় করে বলে আচ্ছা ঠোঁটটা কাঁপবে না একটু, ওটা দেখি ডাক্তার বাবু দেখুন দেখুন, আমার স্বামীর নিচের ঠোঁট কাঁপছে, কিছু কথা বেরোচ্ছে না, দেখুন দেখুন। বৈদ্য এবারে বিকার লাক্ষণম লাক্ষণম উপচিয়তে উপচিয়তে তোর হি সদ্য এব সম্যক উত্তপ্ত লোহা সলাকয়া ক্ষত স্থান দাহ বিধায়। এবারে বলছে হ্যাঁ আমি লক্ষণ ঠিক দেখছি না। ডাক্তারবাবু বলছেন আমি লক্ষণ ঠিক দেখছি না, এর লক্ষণ বিকার মানে রোগের লক্ষণ বেড়ে যাচ্ছে, রোগের লক্ষণ বেড়ে যাচ্ছে। এখনই একটি লোহার শোলাকা গরম করে ক্ষতস্থান পুড়িয়ে দিতে হবে। দেখছো কি ধরনের ট্রিটমেন্ট করবে? হ্যাঁ, একটি লোহার শোলাকা মানে লোহার যে কোনো একটু শোলাকা সেটা গরম করে আবার কি যেটা ক্ষত হয়েছে সেখানে আবার পুড়িয়ে দিতে হবে। এবারে দেখো এবারে কি বলা হচ্ছে, এবারে দেখো এবারে কপালি আবার আবার মনে মনে বলছে অহো চাতুরী অহো চাতুরী অল্পম খাতম অল্পম শতম বর্ধিত চিকিৎসাম করিষ্যাতি বৈদ্য তদ বেজেন মে ধন লুণ্ঠনম ভাবেত। এবার বলছে ওই হে চালাকি, হ্যাঁ, আমার অল্প ক্ষত স্থান আবার পুড়িয়ে দিয়ে সেটা বেশি বাড়িয়ে আমার ধন সম্পদ লুট করার ধান্দা। হ্যাঁ বেশ তো, মানে মনে মনে বলছেন হে চাতুরি হে চালাকি, হ্যাঁ তুই কি শুরু করছিস, আমার অল্প ক্ষত স্থান আবার পুড়িয়ে দিয়ে বেশি করে সেটা চিকিৎসা করে আমার ধন সম্পদ লুট করার ধান্দা বা লুটে নেওয়ার ধান্দা, ঠিক আছে, এরকম বলছে। তারপরে এবারে বৈদ্য বলছে গৃহকর্তী শুনু ইয়দি মামা চিকিৎসা ন কৃতা ভবে তদা জলাতঙ্ক রোগে ন আক্রান্ত কুকুরাবাদ বরম কৃত্বা সমীপবর্তী ন সর্বান এব দংশতি।
রোগী তান অপি পুনঃ উন্মত্তান বিধায় স্বয়ং মরিষ্যতি গৃহ যৌনাচ্চ পশ্চাৎ মরিষ্যন্তি। এবারে কি বলছে বলতো? বৈদ্য বলছে, কাকে বললেন বলতো? রঙ্গিনীকে। গৃহকর্তী মানে রঙ্গিনীকে বলছেন, গৃহকর্তী শোনো শোনো, আমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু এই রোগের এই যে কুকুর যে কামড় দিয়েছে এটাতে জলাতঙ্ক রোগ হবে, আর পরবর্তীতে কিন্তু তোমার স্বামী কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করবে, কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করবে, আর আশেপাশে যারা থাকবে তাদেরকেও কামড় দিবে বা কামড়াবে, আর তারপরে দেখবে যে তাদেরও জলাতঙ্ক রোগ হবে, এমনকি বাড়ির পরে বাড়ির যে মানুষেরা আছে তাদেরকেও কামড় দিবে, তারাও কি হবে? পরে মারা যাবে। এমন করে বললেন। ঠিক আছে, যে আমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করা না হয় গৃহকর্তী, তাহলে সাবধান, জলাতঙ্ক রোগ হবে। আর পরে দেখবেন কি করবে, যে আশেপাশে যারা আছে তাদেরকেও কামড় দিবে, আর তাদেরও কি হবে? জলাতঙ্ক রোগ হবে, আর বাড়ির মানুষেরা তো পরে মরবেই, এমন করে বললেন। তারপরে রঙ্গিনী লহ কি আছে? লৌহ শোলাকাম সত্র মানয়ামি ভবান অপি সমুচিতাম চিকিৎসাম করতু নিষ্ক্রান্ত। এর আগে কি বললো? লোহার শোলাকা দিয়ে কি করতে হবে? গরম শোলাকা দিয়ে পুড়িয়ে দিতে হবে না? এবারে রঙ্গিনী বলছে, আমি যাই, ওই যে লোহার শোলাকার কথা বললেন না, ওটা নিয়ে আসি, আর আপনি ভালো করে চিকিৎসা করুন। এমন করে সে বেরিয়ে গেল নাট্যমঞ্চ থেকে। কে বেরিয়ে গেল? এবার কোপালি সুযোগ পাইছি, দেখো কি করে। এবারে কোপালি কুকুর শব্দম কৃত্য অবৈধম নকদাম তেন আক্রমিতুম চেষ্টতে। কুকুরের মতো শব্দ করে না? কুকুর কেমন শব্দ করে? ঘেউ ঘেউ। আমি তো কুকুর না, যে কুকুরের মতো শব্দ বের করতে পারবো? তাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আর নখ দিয়ে আক্রমণ করার চেষ্টা। ঠিক আছে, নখ দিয়ে আক্রমণ করার চেষ্টা। তারপরে দেখো বৈদ্য, বিপত্তি, কি বিপদ, কি বিপদ, এমন করে বলছে। তারপর বলছে কিম সা প্রাণান পরিহরামি তিস্তা তুমি দক্ষিণা ধাবন নিষ্ক্রান্ত। কি বিপদ, দক্ষিণা থাকুক দক্ষিণা, আরে আমি নিজের জীবনটা বাঁচাই। মানে নিজের জীবন বাঁচানোর জন্য কি করলেন বলো তো? নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। এবারে কোপালি বলছে কি? আপদগতা, হ্যাঁ বিপদ চলে গেছে, তারপর বলছে নিশ্চিন্ত অস্মি সাম্প্রতম, এখন একটু নিশ্চিন্ত হলাম। তথাপি হৃদয়ম মে বিদীর্যতে ছত্রম তথা পাদুকা যুগলম মে বিনিষ্টম চিরায়। এখানে বলা হচ্ছে, হ্যাঁ আপদ তো চলে গেল, একটু নিশ্চিন্ত হলাম, তাও আমার হৃদয়টা একটু খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, ছাতাটা চিরকালের জন্য চলে গেল। দেখছো কৃপণ কাকে বলে? ছাতাটার কথা চিন্তা করছে, ছাতাটা চিরকালের জন্য চলে গেল। তো এই হচ্ছে তোমাদের নাটক। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি তোমরা বুঝতে পারছো তো? সর্বম জ্ঞাতবন্ত বা বলো আম জ্ঞাতবন্তঃ সর্বে পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে বা দেখছো বা দেখা হয়ে যাচ্ছে, তোমরাও সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর হচ্ছে আমার পড়া যদি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করবে। তো ঠিক আছে, তোমাদেরকেও পুনঃ মিলনঃ। ধন্যবাদ।